আজকে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য জান দিতেও রাজি, ঠিক না? কি রাজি না? ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত দিতে কোনো দ্বিধা করে না। বাচ্চা এতিম হয় হোক, স্ত্রী বিধবা হয় হোক, মা বাবার বুক খালি হয় হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার চাই। কিন্তু নবীজি মাকামে মাহমুদে যাবে, বসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্ত্বেও কেন বসবেন না? বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করো, আমি চাই আমি যায়া অপেক্ষা করি। কতটুকু পছন্দ করতেন? বসবেন না? আবার এটাও যুক্তি দিবেন আমি 3 জায়গায় ছুটতে থাকবো, একবার হাউজে কাউসার কুয়ার পারে, একবার মিজানের কাছে, একবার কোসেরাতের কাছে। আমি বসবো কি করে? আর শুধু ছুটবো না, আমার মুখে চিৎকার থাকবে উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি। সারা দুনিয়ার মুখে থাকবে রব্বি নফসি রব্বি নফসি। আল্লাহ আমাকে বাঁচান। এমনকি আদম আলাইহিস সালামও বলবে আমাকে বাঁচান, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও বলবে আমাকে বাঁচান, মুসা আলাইহিস সালাম বলবে আমাকে বাঁচান, ঈসা আলাইহিস সালাম বলবে আমাকে বাঁচান। সমস্ত নবী রাসূলের মুখে একই চিৎকার নফসি 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 নফসি। এক পর্ব আসবে জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। কিন্তু আপনার আর আমার রাসূল শুধু মুখে চিৎকার থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। আপনাকে আমাকে 3 বার পছন্দ করলো কে? আবার কয় আল্লাহ। 99 পদের মালিক, 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না, সাথে সাথে আপনাকে আমাকে পছন্দ করলেন কে? আরে 99 পদের মালিক তো পছন্দ করলেন, ওনার সাথে আর কে পছন্দ করলেন আমাদেরকে? কে? রাসূলের নাম নাই? মুহাম্মাদুর এটা বলবেন সবসময়, কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি 120 নেকি পাবেন। আর যেটাই বলেন বলতে পারেন, আমি বাধা দিব না, কিন্তু সওয়াব কতটুকু পাবেন এটা মাসলা জিজ্ঞেস করতে হবে। কিন্তু যদি সর্বক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তাইলে আপনি 120 নেকি পাবেন। কত? কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের ভিতরে লিপিবদ্ধ, আর কোরআনী অক্ষর যে উচ্চারণ করে প্রত্যেক অক্ষরে 10 নেকি। এইখানে হরফ, প্রত্যেক হরফে 10 নেকি। এখানে 12 হরফ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 10 দিয়া পূরণ দেন, কত? 120 নেকি পাবেন। তারপরে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। এই জন্যই তো অনেকে আমাদের নবীর নাম জানে না, জানলেও উচ্চারণ জানে না। রাখবেন না, পায়ে হাত রাখি। পায়ে হাত রাখি।
এক একজনে এক এক ভাবে বলে। যদি বলি আমাদের নবীকে, কয় নবীজি। আমাদের নবীকে তো বলে কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নাম অনেক কম উচ্চারণ হয়। রাগ হয় না, কিন্তু আমি আপনাদেরকে সহি রাস্তা দেখাইতেছি। যখনই আল্লাহ রসুলের নাম নিবেন তো বলবেন কি মুহাম্মাদুর মুহাম্মাদুর। এটা বলা, এটা কোরআনী শব্দ। আপনি নেকি পাবেন। এই উম্মত তো এক নেকি দিয়েও জান্নাতে যাবে। এক নেকি আপনার কাছে যদি 120 থাকে, এক নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে। মানে কি? শুধু এক নেকি। কিয়ামতের দিন একজনের প্রয়োজন হবে এক নেকি। এক নেকি হলেই জান্নাত পাস। আল্লাহ বলবে ঠিক আছে, তোমাকে সুযোগ দিতেছি, দেখো কিয়ামতের মাঠে তোমাকে এক নেকি কেউ দেয় কিনা। তো সে এক নেকি সংগ্রহ করার জন্য বাহির হবে। এক নেকি সংগ্রহ করার জন্য সে বাহির হবে। সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে, নৈরাশ হয়ে ভাঙ্গা মন নিয়া, বিকৃত চেহারা নিয়ে ফিরতে থাকবে। দূর থেকে একজনে ডাকবে, এই এদিকে আয়। অপরিচিত ছুটা যাবে, বলবে তোমার এই দুরবস্থা কেন? বলবে আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না। তুমি তো অপরিচিত, তোমার কাছে বইলা কি হবে? তো বলবে বইলেও তো দেখতে পারো। তো ওই ব্যক্তি একটু জিদের ঠেলাই বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। বলবে তারপরে জান্নাত। জ্যাবের থেকে বাহির করবে, তারপরে বলবে লাভ এক নেকি, যা এক নেকি লেগে এই অবস্থা। তো এক নেকি পাবে না, যে খুশিতে উঠতে থাকবে, আত্মহারা হয়ে ছুটবে, আল্লাহর কাছে যা বলবে এক নেকি নিয়ে আসিস। আল্লাহ হাসবে আর বলবে জানা সত্ত্বেও এই ময়দানে তোরে নেকি কে দিল? এই মাঠে মনে হয় আপনি একাই, আর কেউ নাই। কেননা পাস তো হয়ে গেছে। দেখেন না, পদস্থ হইতে দেরি, বাপ আসতে দেরি হয় না, ঠিক না? পদের আগে এক বাপ, আর যেদিন পদস্থ হইল ওদিনই আরেক বাপ, ঠিক না? এটা মানুষের স্বভাব, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। এটা মানুষের স্বভাব। মানুষের কি? মানুষের স্বভাব। তো ও বাপ নিয়ে বলবে কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়সা, ওরে ডাইকা নিয়ে যাবে। আল্লাহ ওরে জিজ্ঞাসা করবে এই মাঠে তুমি নেকি দিলা কেন? তো ও একটু বাপ নিবে। বাপ আমার তো আসি একটা, তা আমার কি কামে লাগবে? নষ্ট করে তো লাভ নাই, ওর কাজে লাগতে ছিল, লাগাই দিলাম। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া আখিকা, এক হাত ধর, চল দুইজন জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। আপনি 20 নেকি থাকলে 120 নেকি কি কম মনে করছেন? নেকির ওয়েট তো দেখেন না আজ পর্যন্ত, খালি দুনিয়ার ওয়েটই দেখতেছি। এই জন্য সদা সর্বদা বলবো কি মুহাম্মাদুর মুহাম্মাদুর। মনে থাকবে না ভুলে যাবেন? এটা অভ্যাস করেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা কয়জনের পছন্দের পাত্র? কার? 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র। দ্বিতীয় হইল দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পছন্দের পাত্র। মাইনা নিলেন তো? হ্যাঁ, এখন আসল কথায় আসেন। যে নিজেকে মানে যে আমি আল্লাহর পছন্দের পাত্র, 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র, আমি দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের পাত্র। দুজাহানের বাদশাহ বলছেন তো, এই উক্তিটা আমার না, এটা স্বয়ং গুই সাপের উক্তি। গুই সাপকে আল্লাহ রাসূল ইশারা করছিলেন, তো গুই সাপ চিৎকার দিয়া বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলে যেতে দেরি হয় না। আমাদের নবীজি দুজাহানের বাদশাহ, এই জগতেরও বাদশাহ। মেলে আল্লাহ কেন বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আল্লাহ ইঙ্গিত করছেন নবীজি মালিক আমি বটে, বন্ধু আমি মালিক বটে, কিন্তু আপনি এইখানেরও রাজা। কেন? আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি করছি, রহমতের ছোঁয়া দিয়া। কেন? আপনি না হইলে তো কিছুই হইতো না, আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি। আর কিয়ামতের মাঠেও আপনি রাজা। কেননা আমি আমার ঝান্ডা কারো হাতে দিব না। রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা বিয়াদি। আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, আমার হাতে। রাজা। আরেকটা শব্দ যদি বোঝেন, কিয়ামতের দিন আল্লাহ কাউকে বলবেন না। এই শব্দটা রসুল আরো 312 জন, আদম আলাইহিস ইসলামের মতো রসুল, আদি পিতা ইব্রাহিম আলাইহিস ইসলামের মতো খলিল, মুসা আলাইহিস ইসলামের মতো কালিমুল্লাহ, ঈসা আলাইহিস ইসলামের মতো রূহুল্লাহ, ইসমাইল আলাইহিস ইসলামের মতো জবিহুল্লাহ, এরকম 312 জন রসুল, কাউকে আল্লাহ এই কথা এই শব্দ বলবেন না। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের রাজা বিদায় আল্লাহ ওনাকে বলবেন সালতুকা শাফি তুশাফা। আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন, আমি আপনার হাতে উঠায় দেব। শাফি তুশাফা, আপনি যার ব্যাপারে কলম ধরবেন আমি তাকে উঠায় দেব। উম্মত তো চিনল না কার পছন্দের পাত্র, রব্বে কাবার কসম। এই উম্মত যদি জানতো যে কার পছন্দের পাত্র, তাহলে আমার যুবক কোনোদিন নেট দেখা চুলকাইটা পয়সার অপচয় করত না। তাইলে তো 50 টাকা দিয়ে চুল কাটতো নবীর আদর্শ মতো। 250, 300, 400 টাকা যে বেচা যেত, ওটা দিয়ে মিষ্টি কিনতো আর নিজেও খাইতো আর মানুষের ভিতরে বিতরণ করত। যদি মানুষ জিজ্ঞাসা করতো চুলকাইটা মিষ্টি, বলে তুমি বুঝবে না, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় সোয়াবও পাইছি। কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি হাত পাতবো, একটা হাত পাতবো যে আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন? রব্বে কাবার কসম, যদি কেউ হাত পাতলো
আমার বিশ্বাস এক হাত ধরা দিবে না, বরং দোনো হাত ধরা দিবে। যুবক নবীর আদর্শ মতো চলতে, আমার সমাজের প্রত্যেকে নবীর আদর্শ মতো চলত, এটাই বুঝাইতেছিলাম। আশা করছি শেষ জায়গায় আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমি আজকে একটু ভাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। মা বোনদেরকে বলতেছি, যে আমার আওয়াজ শুনতেছে তাকেই বলতেছি, একটু ভাবেন। যুবক একটু ভাবো, মা বোনদেরকে বলতেছি একটু ভাবি, আপনাদেরকে বলতেছি একটু ভাবেন। আপনি কার পছন্দের পাত্র? কি আপনাকে পছন্দ করছে? কার পছন্দের পাত্র আপনি? 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র। শুধু এইখানেই শেষ না, সাথে সাথে আপনার দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদা ওয়ালদে আদম, সমস্ত মানব জাতির সর্দার, হাবিবে রব্বুল আলামিন, আল্লাহর হাবিবের পছন্দের পাত্র। যদি না হইতো তাহলে আপনার জন্য এত চোখের পানি ঝরাইলেন কেন? আজও তো জড়াইতেছেন। হাত উঠতে দেরি, আপনার জন্য দোয়া করতে তো কোনোদিন ভুলেন নাই। উম্মত তো নবী চিনল না, যদি চিনত তাহলে একটা পটভূমি যথেষ্ট। আমি দিতেছি বিদায় হজে সারা দিন আরাফায় কানছেন, বাসনের পর থেকে নিয়ে কান্না শুরু, মুজদালিফায় এসো কান্না বন্ধ হয় না, সারা রাত্র কাঁদতেছিলেন। সাহাবা পেরেশান হয়ে গেছেন, এত কান্না কেন? কেউ কাছে যেতে পারতেছিলেন না, শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন। কান্নার ভিতরে শেষ রাত্রে এক পর্বে হাইসা উঠছেন। তো সাহাবা দৌড়ায় আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, বলছে আমি যা চাইছিলাম আমার উম্মতের জন্য আল্লাহ কবুল করে ফেলছে। আমার উম্মতের জালেমের জন্য কবুল করছে, মজলুমের জন্য কবুল করছে। বিদায় শয়তান যখন জানছে, তো সে মাথার উপরে যেভাবে মাটি মারতে ছিল, তার এই দুরবস্থার দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি না, এই জন্য কান্নার ভিতরে এসে গেছে। যদি বিদায় হজের কান্নার চিত্র, আরাফা মুজদালিফার কান্নার চিত্রটা যদি এই উম্মত শুধু বসতো, এই উম্মত, তাইলে নবী চিনার জন্য এতটুকু যথেষ্ট ছিল, এতটুকু। আমার শিক্ষিত চিনে নাই, অশিক্ষিত চিনে নাই, আমার বুদ্ধিজীবীরাও চিনে নাই, বুদ্ধিহীনরা চিনবে কোত্থেকে? বুদ্ধিজীবীরাও তো চিনে নাই। আমার সুশীল সমাজও চিনে নাই, যখন সুশীল চিনে নাই তো বাকিরা চিনবে কোত্থেকে? সে নবী চিনে নাই। বিদায় আমি শেষ জায়গায় আসছি, আসেন একটু ভাবি যে আমি কার পছন্দের পাত্র। যখন এই দুই কথা প্রমাণিত হইল যে আমি 99 পদের মালিক, আল্লাহর পছন্দের পাত্র, সাথে সাথে আমি দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের, কি বলেন না, পছন্দের। তাইলে একটা কথা জেনে নেন, একটা কথা চির সত্য, দিন ছাড়া আপনার জন্য বিকল্প কোনো গতিও নাই, রাস্তাও নাই। দিন ছাড়া
বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য, সংখ্যায় 200 কোটি হওয়া সত্ত্বেও 70% সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সারা দুনিয়ার 70% সম্পদের মালিক মুসলমান। মনে হয় এই সমাজের বুঝে আসে না। নেটে যায় দেখেন, নেটে গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমার কথা সত্যায়িত করবে। 70% এই দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে। 70% লিকুইড সোনা, তরল সোনা মুসলমানদের পায়ের নিচে। তেল, গ্যাস, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। সারা মুসলমানের ভিতরে যদি 3 দেশ একসাথে হয়, 3 দেশ বললাম, আমি নাম বলবো না, তাইলে বাকি 30% দুনিয়াকে একদিনে কিনতে পারে। একদিনে কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার 5 টাকা পাওয়া যায়। 5 টাকা। আমি 3 দেশ কিনি, যদি এরা এক হয় আর বলে সারা দুনিয়াটা কিনা ফেলবো, তাহলে ওরা কিনতে পারে, এত অর্থ ওদের কাছে আছে। 3 দেশ, ওদের টাকা এত বড়। মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। খালি ডলার দেখলে চক্ষু কপালে ওঠে, ঠিক না? কয় টাকা দাম ডলার? তারপরও মুসলমান নির্যাতিত। সংখ্যায় 200 সম্পদ, 70% সম্পদ মুসলমানের কাছে। জানি না ওনার পরিচয় কি করেন আপনি? বলুন দেখি, সুইস ব্যাংকে মুসলমানের টাকা বেশি না সুইস আলাদের টাকা বেশি? জোরে বলেন, একটু শুনো। সুইস ব্যাংক চলেই মুসলমানের টাকা দিয়া। ওদের টাকা হবে কোত্থেকে? যারা স্ত্রীর বিল দিতে পারে না হোটেলে বসে, উনি হাসে। বলুন তো, পশ্চিমা দেশে কোন স্ত্রীর বিল স্বামী হোটেলে দেয়? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আমাকে বুঝাইতে চান? আমি তো সদরঘাট থেকে আসি না, সুইজারল্যান্ড ঘুরে এসে বলতেছি, দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের দাগ না আছে। দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমি না গেছি। কেউ অহংকারী বললে বলতে পারে না, আল্লাহ জানে অহংকার নাকি। পশ্চিমা বিশ্বে তো আজ পর্যন্ত কালচারই হয় না যে স্বামীর বিল স্ত্রী দিবে, স্ত্রীর বিল স্বামী দিবে। আমাকে এখানে তো জানো দিয়া দিতে চায়, খালি ফুল না, ঠিক না? 14 তারিখে পারলে তো প্লেটে করে জানটাও লেয়া যায়, ঠিক না? ল জানি, তুই ল এটা, ঠিক না? এই জন্য তো মিন্নিরা সুযোগ পায়, জবা করে বাড়িতে পাঠায় দেয়। 14 তারিখে তো ওরা ফুল পর্যন্ত কিনা দেয় না, খালি গালে গাল লাগায় আর বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু। কাহিনী শেষ। আমার বুদ্ধিনে তো ধরছে বুতে। এরকম 14 তারিখ তো আমি আমেরিকা তো দেখি নাই, অস্ট্রেলিয়াও দেখি নাই, ইউরোপেও দেখি নাই। 14 তারিখ তো কত কাটলো দেশের বাইরে। ইচ্ছা করলে তো কালকে যাইও কাটায় আসতে পারি, প্রসেসিং আছে।
আজকে মুসলমান নির্যাতিত এই কথা বিশ্বাস না করার কারণে যে আমি পছন্দের পাত্রকে কেউ আমাকে পছন্দ করছে, বিধায় আমার জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা। এই জন্যই আল্লাহ বলেন, তোকে শুধু আমি পছন্দ করি নাই, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, তোমার জন্য আমি দিন পছন্দ করছি। তুমি দিন ছাড়া কখনো হ্যাপি হবে না। কেক হ্যাপি হবে, কেক তখন তুমি জিদের ঠেলায় কেক কিনা আনবা আর বলবা সুখী আমি হওয়ার কথা ছিল, সুখী এখন তুই, তোকে আমি সুখে থাকতে দিব না, কাইটা টুকরা টুকরা করে তোর অস্তিত্ব বিলীন করে দিব। কাল সকালে দেখবি তুই কি হইয়া বাহির হই। এই জন্যই মনে হয় জিদের ঠেলায় কেক কাটে, কেন কেকে তো হ্যাপি লেখা না। এখন জিদ হয়ে গেছে, তুই হ্যাপি হবি কেন, আমি না হ্যাপি হওয়ার কথা। তোকে কাটবো আর টুকরা টুকরা করে তোকে এরকম ব্যানিশ করব যে তুই কাল সকালে দেখবি কি হয়ে বাহির হইবি। জিদের ঠেলায় কেক কাটে, অথচ আল্লাহ বলে তুমি ইসলাম ছাড়া সুখী হবে না। আজকে দিন ছাড়া আমরা সুখী হব না। সেই জন্য এত দামি যৌবন পাওয়ার পরেও, এত দামি যৌবন, কেননা যৌবনের দাম জানে না দেখেই যুবক এখন কিসের থেকে জানি কি হইতে চায়, ভুলা গেলাম আমি। ও যৌবনের দাম জানে না যে যৌবনের দাম কত। ও মনে করছে যৌবন কলিকাতা হারবালে পাওয়া যায়, ঠিক না? না মডার্ন হারবালে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়। আমি তো 6 বছর পর্যন্ত খুঁজলাম আমেরিকান হারবালে, আজ পর্যন্ত তো পেলাম না। কিন্তু আমি তো টানা 6 বছর না, 16 to 24, প্রথম গেছি আমি 16-তে 2000, ওই থেকে আজ পর্যন্ত তো খুঁজতেই আছি আমেরিকান হারবালে যে যৌবন পাওয়া যায় কিনা। জিজ্ঞাসা করলে ওরাও মুস্কি হাসি দেয়, আর একটা কয় আই এম সরি। তুই আসছ, আমি তো দুঃখিত। আজকে যুবক যৌবনের দাম জানে না, এই জন্যই ওই শরীর থেকে শরীফা হতে চায়। ও যদি যৌবনের দাম জানতো যে যৌবনের দাম কি, নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, আমার সমাজ জানে না। অথচ শোনো যুবক, তোমার এক যুবকের যৌবন একদিকে রাখো, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে রাখো, তোমার যৌবনের দাম বেশি। আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে। হইতে পারে কিছু অন্ধ নাও হইতে পারে, কিন্তু চক্ষুওয়ালা কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব, সত্য তো? এক যুবকের যৌবন আর সারা দুনিয়া সম্পদ, জগতের সম্পদ, কোনটা দামি? যৌবন দামি। যুবক তো যৌবনের দাম জানে না, এই জন্যই তো ডাইলের পিছে দৌড়ায়। ও যদি যৌবনের দাম জানতো তো কোনোদিন বাবার পিছে দৌড়াইতো না, কোনোদিন ডাইলের পিছে দৌড়াইতো না, কোনোদিন মাদকের পিছে দৌড়াইতো না। ও যদি যৌবনের দাম জানতো। আসবে একদিন যুবক, একদিন আসবে, লেখা রাখো আমার কথা, তোমাদের যৌবন মানুষ সোনার দামে কিনবে। আসতেছে দিন। আমরা ছোটবেলা দেখছি, ছোটবেলা যখন জমিদারি প্রথা ছিল বাংলাদেশে, দেখি নাই, শুনছি, ফ্যামিলিগতভাবে শুনছি যে জমিদারের মেয়েদের বিয়ে হইতো, এক পাল্লায় কাঁচা টাকা দিত, আরেক পাল্লায় মেয়ে দিত। সমান যখন হইতো
তখন এটা মেয়ের মহারানা হতো, তারপরে বিয়ে হতো, এছাড়া বিয়ে হতো না। আমাদের দেশেই ছিল, জানি না বুড়ারা জানে কি জানে না, আমি প্রমাণ নিয়ে আসতে পারবো এখানে। ওদের সন্তানদেরকে নিয়ে আসতে পারবো যাদের মায়েদের বিয়ে হয়েছে এরকম পাল্লার ভিতরে, এক পাল্লায় রূপার টাকা আর এক পাল্লায় মেয়ে। আসতেছে দিন, লেখা রাখো, তোমাদের যৌবন মানুষ সোনা দিয়া কিনবে, সোনা দিয়া। এক পাল্লায় সোনা দিবে, এক পাল্লায় তোমাকে দিবে, তারপরে তোমাকে কিনা নিবে। আসতেছে দিন, লেখা রাখো। দুনিয়ার ঢেউ আমাদেরকে এটাই বলে, আকাশের মেঘ এটাই বলে, ওয়েদারের ঘ্রাণ আমাদেরকে এটাই বলে যে আসতেছে দিন, যুবকের যৌবন কিনা নিবে দুনিয়াওয়ালারা, সোনা দিয়া কিনবে। শুধু একটু ধরে রাখো, একটু সবর করো, একটু দিনদারির চাদর দিয়ে এটাকে আবদ্ধ করো। তো যেটা বুঝাইতেছিলাম যে এই কথার বিশ্বাস করে যে আমাকে পছন্দ করে 99 পদের মালিক আল্লাহ, আর দ্বিতীয় দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর, দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে আমার জন্য বিকল্প কোনো রাস্তা নাই দিন ছাড়া। আজকে মুসলমান দিন ছাড়ার কারণে এই দুরবস্থার শিকার, সবকিছু থাকা সত্ত্বেও। এই জন্যই আল্লাহ আমাদেরকে ছেড়া দিয়েছেন, নাইলে আবাবিল এখনো আছে। আবাবিল আজকে 120 দিন চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ, 120 দিন। আজকে 25 তারিখ, 5 তারিখে 100 দিন পুরা হয়েছে, আজকে 120 দিন পুরা হল। এখন পর্যন্ত কিছু দেখা যায় না। এই জন্যই নির্যাতিত। আল্লাহ চুপচাপ। আল্লাহ বলে দিছিলাম পছন্দ করার দিন, এদের জন্য নির্বাচিত করছিলাম দিনদারি। দুইজনে মিলানি দিনদারি নির্বাচিত করছি, একদিকে আমি, একদিকে আমার হাবিব। কিন্তু উম্মত আজকে দিনদারিকে ছেড়ে দিছে। বলেন কার ঘরে দিনদারি আছে? কার জীবনে দিনদারি আছে? আপনি লেখা নেন, দিনদারি ছাড়া আপনি হ্যাপি হবেন না, 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 না। যদি হ্যাপি হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কেন গুলি চালাইতো? যদি হ্যাপি হইতো তাহলে সেলিব্রিটি কেন নিজের ঘরের ভিতরে আত্মহত্যা করত? 3 মাস আগেও তো একজন করছে, না করে নাই? নায়িকা যে করলো, কেন? ওর ঘরে কোন জিনিসের অভাব ছিল? বিলাসবহুল ফ্ল্যাট, দুনিয়ার আসবাবপত্রে বোঝায়, নামে সেলিব্রিটি। যেদিক দিয়া যায়, যুবক তো এতটুকু প্রেমিক, মাঝে মাঝে স্কিনে টাচ করেও চুমা দেয়। কি রাগ হয়ে গেল মনে হয়, দেয় না? 2জন 3জন মিলা দেখে একটা আরেকটা রেখে দেখছস, তার নিজেরে ধরে রাখতে পারে না, স্কিনে টাচ করে চুমা দিতেছে। দেখছো তো ওই সেলিব্রিটির কি অবস্থা? মুসলমান যাকে আল্লাহ পছন্দ করলো, উম্মতে মুহাম্মাদি যাকে আল্লাহ পছন্দ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে পছন্দ করলেন, তার জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, 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 নাই। আমাকে ঠিক বুঝাইতে হবে না। আমেরিকা গেলেও সুযোগ হয় না, সারা দিন যেই আসে কয় একটু ফু দেন, নাইলে একটু পানি পড়া দেন। ওইখানেও কেউ সুখে না, কোন মুসলমান কোথাও সুখে না। হ্যাঁ,
ওই ভিক্ষুক সুখে হইতে পারে যে দিনদার, ও সুখে। ও যদি সুখী না হইতো তাইলে ভিক্ষুকের গালে যুবক থাপ্পড় লাগায়া দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে না, উপরে চোখ উঠে ঠোঁট নাড়ায়া দিছে। ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হয় না। যদিও শব্দগুলা ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি আবদ্ধ করছেন, বাদিয়ে দিলাম। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলাম, তো আমি কিচ্ছু করি না, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা দেখানো যেত। বিদায় আজকে এতটুকু বুঝেন, ইসলাম ছাড়া বিকল্প কোন রাস্তা সুখের আমাদের জন্য নাই, শান্তির জন্য নাই। আল্লাহর ঘোষণা এটাই, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মাছের জন্য যেরকম পানি ব্যতীত বিকল্প কোনো সুখের টেকনোলজি আসে নাই, পাখির জন্য যেরকম খোলা আকাশ ব্যতীত আর সুখের কোনো পরিবেশ আসে নাই, বন্য প্রাণীর জন্য যদিও নাকি সাফারি পার্ক আসছে, কিন্তু খোলা জঙ্গল ছাড়া সাফারি পার্কও যেরকম সে সুখী না। রব্বে কাবার কসম, যাকে 99 পদের মালিক আল্লাহ পছন্দ করলো, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলো, ওর জন্য ইসলাম ব্যতীত বিকল্প কোনো রাস্তা না এইখানে না ওইখানে। কেননা ওইখানে যে মাপবে ওটা ইসলামের মিটার দিয়া মাপবে। কোরআনে যে আছে ওয়ানাসাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বুঝাইছে তোকে মাপমু আমি ইসলামের ফিতা দিয়া, ইসলামের মিটার দিয়া, ইসলামের স্কেল দিয়া, ইসলামের পাল্লা দিয়া, নিখুঁত পাল্লা দিয়া তোকে মাপবো, নিখুঁত স্কেল দিয়া তোকে মাপবো। ডিজিটাল পাল্লা কি সুপার ডিজিটাল দিয়া মাপবো, ওটা হবে ইসলামের পাল্লা। কিয়ামতের দিনও এটা দিয়া মাপবে, কোনো বংশ দিয়া মাপবে না। আজকে হইতে পারে বংশের চর্চা, কিন্তু কিয়ামতের দিন না। যদি চর্চা হইতো এইখানে, তো আবু তালেব জান্ডা নিয়ে উঠতো কবর থেকে। আবু তালেব কোরাইশি জান্ডা নিয়ে উঠতো, আনা কোরাইশি আনা হাশিম। ওইখানে বংশের পরিচয় চলবে না। ওইখানে তো ফিতা একটাই, স্কেল একটাই, মিটার একটাই, পাল্লা একটাই, আরো যত শব্দ আছে মাপের সবগুলা বলতে পারেন একটা, ইসলাম দ্বীন, এটা দিয়া মাপবে। কোনো পরিচয় দিয়া মাপবে না, কোনো সোসাইটি দিয়া মাপবে না। মাপলে মক্কার কেউ জাহান্নামে যেতেন। যদি মাপতেন তাহলে বুড়া হাজি পেশাব না আসলেও আবু জাহেলের বাড়িটা দেখতে দেরি, দূরের থেকে মনে হয় যে জওয়ান হয়ে দৌড়ায়া যাইতেছে। যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি জওয়ান হয়ে দৌড়ায়া যান কই, পেশাব তো বলে আপনি করবেন না, চেষ্টা করে দেখি ওর কপালে 2 ফোঁটা দিয়া যাইতে পারি কিনা। আবু জাহেল তো মক্কি কুরাইশি, বাড়িটা তো মক্কায়, জন্ম নিছে মক্কায়, বাড়ি মক্কা। আল্লাহ যদি সোসাইটি দিয়া মাপতেন, থাকলে হয়তো দেখাইতে পারতাম যে আবু তালেব জন্ম নিছে কোন জায়গায় আমি চিনি, গড়টা কোন জায়গায় ছিল এটাও চিনি, মারা গেছে কোথায় এই জায়গাও চিনি, এখন কবর কোথায় এটাও চিনি। এই জন্য আসেন, কথা শেষ, আজকের থেকে তওবা করা ফিরি। তওবা করবেন কে কে রাজি? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, পাক্কা নামান। আর আজকের থেকে অঙ্গীকার করেন, দিনের সবচেয়ে বড়, ইসলামের সবচেয়ে বড় মাথা যেটা ব্যতীত মানুষের অস্তিত্ব বোঝা যায় না,
মাথাবিহীন, ওটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না, আল্লাহ কবুল করো। দ্বিতীয়, যুবকদের পায়ে হাত দিয়া বলবো, অঙ্গীকার করো আজকের থেকে নেট দেখার চুল কাটবো না। কি কয় যুবকরা? দ্বিতীয় আরেকটা অঙ্গীকার তোমাদের কাছে, আজকের থেকে 14 তারিখ আর উদযাপন করবো না। 1 হাত উঠাও না, 2 হাত উঠাও, অঙ্গীকার করো যে 14 তারিখ উদযাপন করবো না। নামাও নামাও। আল্লাহ এখনো বাংলাদেশের উপরে মেহেরবান। প্রমাণ, 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই। কোনো ভূমিকম্পটি বিপর্যয় হয় নাই। বোঝা গেল এখনো মেহেরবান। নারাজ করে দিও না। হইতে পারে নারাজ যদি হয়ে গেল তো তুর্কির মতো কিয়ামত পর্যন্ত যারা বেঁচে থাকবে ওরা মনে রাখবে যে এরকম বিপর্যয় হইল। বিভিন্ন দেশে তো উদ্ধার অভিযান চলে। এই এলাকার ভিতরে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় হইল, উদ্ধার অভিযান চালানোর জন্য একটা রাস্তা ছাড়া আর কোনো গলি আছে? হ্যাঁ আছে? হ্যাঁ, তো উদ্ধার করবে কি করে? ওই সমস্ত দেশে তো উদ্ধার অভিযানের রাস্তা আছে। আমাদের দেশে কোন এলাকায় 2-1টা রাস্তা ছাড়া আর গলি আছে? কেউই তো বাড়ির জায়গা ছাড়ে নাই, পারে নাই 2 জনে মিল্লা গলি পাইপের ভিতরে ঢুকায় দিয়া বাড়ি বানানোর লেগা। যে গলিটা পাইপের ভিতরে ঢুকায় দিব, মোটা একটা পাইপ, এটা দিয়ে আইবা আর যাইবা। ঠিক তো? হইতে পারে এলাকাবাসী আমার উপরে রাগ হয়ে যাবে, কিন্তু ফিউচার ভাবা উচিত ছিল যে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় আসে তাহলে আমাদের উদ্ধার অভিযান চলবে কি করে। এই ফিউচার ভাবা উচিত ছিল। বিধায় আল্লাহকে নারাজ করো না। আজকের থেকে অঙ্গীকার করো আর কোনোদিন 14 তারিখ উদযাপন। কি যুবকরা রাজি না মনে হয়? হ্যাঁ, এরা কইতেছে একবারে কাছে আয়া পড়ছে। মেসেজ তো আগেই দিয়া দিছি যে এইবারের ফুলটা এরকম হইব। এখন যদি না করি তাহলে পটায়া পুটায় একবারে কাছে নিয়ে আসছি। ফুলটা দিলেই আমারে লিখবো I.U। আপনি এটার উপরে পানি ফিরিয়ে দিতে চাইতেছেন। আমি পানি ফিরিয়ে দিতে চাইতেছি না, আমি তোমাকে বাঁচাইতে চাইতেছি। যদি বিপর্যয় এসা করলো তাহলে তুমিও পড়বে, আমিও পড়বো, আমি বাঁচবো না। হাদিস এটাই বলে, আনুহলিকু ওয়াফিনা সালিহুন বাস ইদা কাসুরাল খাবাস। খারাপ লোকেদের কারণে কি নেককারদেরও বিপদের সম্মুখীন হবে? আল্লাহ রসুল বলছে অবশ্যই হবে, খারাপের মাত্রা যখন বেড়া যাবে। এই জন্যই তোমাদের পায়ে হাত ধরতেছি যে এখনো আল্লাহ আমাদের উপরে মেহেরবান। আর নারাজ করো না। হইতে পারে এমন নারাজ হবে, এক ঝটকা দিবে, এক ঝটকায় সাইজ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।